গুড মর্নিং এভরিওয়ান। আজ হলো 11th মে। তো সকাল সকাল না একটুখানি হচ্ছে গিয়ে বেরিয়েছি। বাজে এখন মোটামুটি 7:30 মতন বাজে। এই যে আমার কচি কাচার জন্যই হচ্ছে গিয়ে মেনলি বেরোনো। অ্যাকচুয়ালি আজ হলো হচ্ছে মাদার্স ডে। তো সেভাবে আমার মতে পার্সোনালি হচ্ছে গিয়ে মাদার্স ডে ফাদার্স ডে বলে তো সেরকম কোনো পার্টিকুলার কোনো দিন হয় না। আর আমার সেভাবে পার্সোনালি আমার ওটা ভালোও লাগে না। তখন আমাদের ছোটোবেলায় এই দিনগুলো মানে মাদার্স ডে ফাদার্স ডে কবে যে আসতো আর কবে যে যেত আমরা কিছু জানতেও পারতাম না। যাই হোক, তো এদের দৌলতে এখন একটু এই কেক কাটা, এটা করো ওটা করো, এই সমস্ত করতে হয়। আর এবার যেহেতু কলকাতায় রয়েছি, তো ভাবলাম তাই ঠিক আছে সকালবেলা চলো গিয়ে একটু কেক নিয়ে আসি আর দেখি টুকিটাকি সকালবেলা কি আনা যায়। তাই বেরিয়েছি। তো চলো, প্রথমেই মেন রোডের কাছে এসে গেছি। তো ফার্স্টে এখন যাব হচ্ছে গিয়ে মিয়া মোড়ে কেক আনতে। তারপরে চলো দেখা যাক কী কী হচ্ছে গিয়ে কেনাকাটি করি, তোমাদের সাথে দেখাবো আর শেয়ার করবো। এরপর তো আমরা টোটো নিয়ে নিলাম। আমাদের এখানে এদিক ওদিক যাতায়াতের জন্য এই টোটোগুলো কিন্তু খুব চলে, মানে 10 টাকা 20 টাকা করে হচ্ছে কি ভাড়া। আর মোটামুটি উবের টোটোই হোক সেটা, আর নয়তো হচ্ছে গিয়ে স্ট্যান্ডার্ডই হোক, খুব চলে, যার জন্য হচ্ছে গিয়ে খুব যাতায়াতের কিন্তু খুবই সুবিধা হয়। যাই হোক, টোটো নিয়ে একদম মধ্যমগ্রাম চৌমাথায় মিয়া মোড়ে হচ্ছে গিয়ে চলে আসলাম। এখানে তো কেকের প্রচুর সম্ভার। জোম্যাটোতেও দেখছিলাম, কিন্তু না এত সম্ভার মানে সেটা দোকানে না আসলে সত্যিই হচ্ছে পাওয়া যাবে না। তো ওই জন্য সকাল সকাল চলে এসেছিলাম, কিন্তু বেলা করে আসলে পাওয়া যাবে না। তাই আমি আর সোনু এসে ফার্স্টে কিন্তু মাদার্স ডে স্পেশাল যে কেক নিয়ে নিলাম। বাবা যেহেতু ফুল ভেজিটেরিয়ান, তো তার জন্য এই মাদার্স ডে স্পেশাল কেকগুলো তার এগলেস হবে না, তো তার জন্য বাবার জন্য এগলেস পেস্ট্রি এগুলো নিয়ে নিলাম। আর একদম কিন্তু চৌমাথা থেকে আবার টোটো ধরে চলে আসলাম হচ্ছে মিষ্টির দোকানে, যেখানে গরম গরম সকালের জলখাবারের জন্য কচুরি ভাজা হয়। তো এখানে তো দেখলাম যেমন কচুরি একদিকে রেডি হচ্ছে, অন্যদিকে একদম মিষ্টি মানে বানানো রয়েছে, আর অন্যদিকে কিন্তু মানে বিকেলের স্ন্যাক্সের জন্য হচ্ছে মানে সিঙ্গারাগুলো রেডি করে রাখা হচ্ছে। তো এখানে পটাপট কিন্তু কচুরি কি ফটাফট হচ্ছে গিয়ে বেলা হলো, তারপরে হচ্ছে গিয়ে একদম গরম তেলের মধ্যে গরম গরম কচুরি হচ্ছে গিয়ে ভাজা হচ্ছে। মানে দেখেই তো জিভে জল চলে আসছিল। যেহেতু আমরা ওখানে হচ্ছে গিয়ে পাই না, আর মানে বাইরের স্টেটের, কলকাতা ছাড়া বাইরের স্টেটের লোক তো ভাবতেই পারে না যে সকালবেলা জলখাবারে এরকম গরমাগরম কচুরি আর ছোলার ডালের কী টেস্ট, আর সেটা কী যে অপূর্ব খেতে হয়। যাই হোক, এরপরে তো নিয়ে নিলাম জলখাবারের জন্য কচুরি, আর তার সাথে মার জন্য মায়ের হচ্ছে গিয়ে পছন্দের মিষ্টি নিয়ে নিলাম। আর একদম কিন্তু টোটো নিয়ে বাড়ির দিকে হচ্ছে গিয়ে রওনা দিলাম, কারণ এত মারাত্মক সকাল 8টার সময় রোদ উঠেছে, মানে ভাবনার বাইরে। যাই হোক, এরপরে তো বাড়িতে এসে কিন্তু মাকে একদম সারপ্রাইজ দিলাম।